আসসালামু আলাইকুম গাইডস। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আমি এখন আছি উত্তরা হাউস বিল্ডিং। তো যারা মনে করেন 10 বছরের মধ্যে এই এলাকায় আসেন নাই, তারা কিন্তু আসলে একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন যে এটা কোন জায়গা আসলে। এখন যে অবস্থা, আগের কোনো কিছুই নেই, অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের নিচ থেকে আমি ভিডিও করছি। দেখতে পাচ্ছেন গাড়িগুলো কিন্তু বিভিন্ন রুটে যাওয়া আসা করতে পারছে। তো সেই জন্য কিন্তু জাম একটুটা কম থাকে আগের তুলনায়। যেমন দূরপাল্লার গাড়িগুলো ফ্লাইওভার উপরে দিয়ে চলে যায়, এই জন্যই জাম অনেকটা কমে গেছে। তো আমি দেখাচ্ছি হাউস বিল্ডিংয়ের আশপাশের এলাকাগুলো, যেমন মার্কেট। এই যে নর্থ টাওয়ার, যে হাউস বিল্ডিংয়ের মূল আকর্ষণ, এই নর্থ টাওয়ার, এটা কিন্তু অনেক নাম রয়েছে। সারা বাংলাদেশ জুড়ে কিন্তু এইটাকে চিনে, নর্থ টাওয়ার নামে চিনে হাউস বিল্ডিংয়ে। তো এখন আবার দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই আগের জায়গায় চলে আসছি। এখন আমি এই নর্থ টাওয়ার যে গেটটা, এই গেটের সামনে আমি আছি। দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু অনেকটা সুন্দর করা হয়েছে গেটের সামনে। তো আবারও ফ্লাইওভারের যে মোড়টা রয়েছে হাউস বিল্ডিং, সেই মোড়ে আমি এখন অবস্থান করছি। তো চতুর্দিক থেকে কিন্তু গাড়ি আসে, তো সেজন্য কিন্তু এখানে ট্রাফিক সিগন্যালে পড়তে হয়। তো এই দেখেন বাম দিক থেকে যাচ্ছে দিয়াবাড়ি রোডে। তো এখন আবার সেই আজমপুরের দিক থেকে আসা যায়, সেই রাস্তাটাই দেখালাম। তো আমরা এখনও কিন্তু ওই মার্কেটের সামনেই রয়েছি। মার্কেটের আশপাশ কিন্তু ঘুরে দেখাচ্ছি। অনেক সুন্দর করা হয়েছে পরিবেশটি, গাছগাছালি লাগানো হয়েছে। আগে কিন্তু এই গাছগাছালি ছিল না। এই কিন্তু বেশ কিছুটা সময় ধরে কিন্তু এই নর্থ টাওয়ারের সামনে আছি, গেটের সামনে, এর আশেপাশে আছি। তো বারবার কিন্তু আমি সেই সৌন্দর্যের জন্য যে গাছগাছালি লাগানো হয়েছে, সৌন্দর্য বাড়ানোর জন্য, সেটাই কিন্তু বারবার আমি দেখাইতেছি। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।